আমাদের বাংলাদেশের জন্ম এই বয়স কিন্তু 53 বছর হয়ে গেছে। আমাদের কিন্তু অভিজ্ঞতাও কম হয়নি। আপনি দেখেন বেশ কয়েকটা গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু আজকে 53 বছর এসে আমরা উপনীত হয়েছি। তো সুতরাং আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে। এই এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করে বিএনপি কিন্তু 31 দফা প্রণয়ন করেছে। এবং আপনি যে কথা বলেছেন এখানে কিন্তু আমরা রিজিট না, আমরা স্পষ্ট ভাষায় বলছি এর চেয়ে যদি বেটার কেউ কোনো প্রস্তাবনা দিতে পারে সেটা গ্রহণ করার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। সুতরাং এখানে বিএনপিটাই যে চূড়ান্ত এই ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এখন আপনি বলছেন যে পরম সহিষ্ণুতা আপনি শুধু একটা শব্দের মধ্যে হবে না, আপনাকে এটা প্র্যাকটিসের মধ্যে হবে। যেমন আমরা কি বলেছি সেই প্র্যাকটিস কি বিএনপি করবে? আমি একটু বলি আপনাকে, আমি দু চারটা যদি আমি 31 দফার মধ্যে যদি আমি একটু বলি তাহলে আমি নাজমুল আশরাফ ভাই আছে, দর্শক যারা শোনে তারা হয়তো একটা ধারণা পাবে। আপনি দেখেন আমরা কি দেখেছি যে একটা সরকার যখন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আর আমাদের দেশে কি ওয়েস্টার্ন ডেমোক্রেসি চলতেছে, আপনি 51% ভোট পেলেন না, আর আমি 49% ভোট পেলাম, আপনি রাষ্ট্রের মালিক হয়ে গেলেন, আমি প্রজা হয়ে গেলাম। আমাদের এই সিস্টেমটা তো এখন এটা। কিন্তু আমরা কি বলেছি বিএনপি, আপনি 31 দফার প্রথম দফাটাই আপনি যদি দেখেন, আমরা বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে যদি বিএনপি এককভাবেও রাষ্ট্র ক্ষমতায় যায়, একক ভোটে, জনগণের ভোটে, আমরা এককভাবে সরকার গঠন করব না, জাতীয় সরকারের কথা সকল দলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যার নামটা উনি দিয়েছে ঐক্যমতের একটি সরকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তা আপনি এখানে কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না? এটা তো সকল দল বলতে আপনারা আসলে সকল দল বলতে আসলেই কি সকল দলকে আপনারা বুঝাচ্ছেন? সেখানে কোন কোন দলগুলো আসলে থাকবে? এইটা তো শুনেন, এইটা হলো আমাদের একটা প্রস্তাবনা, এখন আলোচনা হবে। এটার অন্য রাজনৈতিক দলগুলি এটাকে কিভাবে রিয়্যাক্ট করে সেটা আমাদের দেখতে হবে। আমাদের যারা স্টক হোল্ডার মানে জনগণ, নাগরিক যারা, তারা এটার সম্বন্ধে কিভাবে, এটা তো এই জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে এবং আমি ওই যেই আমাদের প্রশিক্ষণ যেইটা বা সারা বাংলাদেশে আমরা যে প্রচারটা চালাচ্ছি তারই আমি সদস্য সচিব। আমরা কিন্তু এই ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করছি যে জনগণের রিয়াকশনটা কি, রাজনৈতিক দলগুলির রিয়াকশন কি, আমাদের নেতাকর্মীরাও কি চিন্তা করে। তারপর আমরা বলেছি কি, আপনি দেখবেন এই যে 15.5 বছরে আমাদের যে অভিজ্ঞতা, আপনারাও স্বীকার করবেন যে একটা দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে জনগণ ভোট দিতে পারে না। যার জন্য আমরা বলেছি যাতে জনগণ সঠিকভাবে তার মতামতটা প্রকাশ করতে পারে, রেজাল্টটা পেতে পারে, তার জন্য আমরা আজীবনের জন্য একটা নির্দলীয় সরকার বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, যাই আপনি নাম দেন না কেন, নিরপেক্ষ একটা সরকার নির্বাচনকালীন সময় থাকবে। আমরা বলেছি একটা প্রধানমন্ত্রী বারবার ক্ষমতায় থাকলে তার মধ্যে একটা আত্মহমিকা জন্মে, তার মধ্যে একটা মানে একটা ক্ষমতা এক্সারসাইজ করা একটা প্রবণতা জন্মে। যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এটা কি আপনি পরিবর্তন, সংস্কার, এটা কি সহনশীলতা আপনি বলবেন না? আপনার কাছে একটু প্রশ্ন নিয়ে আসলে আসতেই হয়। আমরা সব সময় বলছি যে নির্বাচন এবং সংস্কার মুখোমুখি দাঁড় করানো হয়ে গেছে। সেখানে আপনারা এখন যেটি বলছেন যে আসলে নির্বাচনটি এখন বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখানে জনগণের ম্যান্ডেটের প্রশ্ন আছে, এখানে গণতন্ত্রের প্রশ্ন আছে। সেখানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারা তুষার বলেছেন আপনারা সংস্কার করবেন কেন, নির্বাচন দিন, আমরা এসে সংস্কার করব। সরকারের প্রতি আপনাদের যে আহ্বানটি, সেখানে বলছেন যে আমরা কেন তাদের বিশ্বাস করব, আপনারা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। শুধু নির্বাচনের জন্য নয়, জনগণ এতটা রক্ত দেয়নি, নির্বাচন তো হতে হবে, তবে তার সংস্কার হওয়ার পর হতে হবে। এই যে বিশ্বাস ভঙ্গের বিষয়টি নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সংস্কারকে নিয়ে আপনাদের যে মন্তব্য এখন পর্যন্ত, সেটি কি এখনো একই কথা বলবেন? আমি একটু কথা আপনাকে বলি, আমরা কি চাচ্ছি। আপনি যেই ঢালাওভাবে যে নাগরিক কমিটি ইজ দ্য পার্ট অফ গভর্নমেন্ট, আমরা এখন যা দেখছি। আচ্ছা, কারণ আপনার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সরকারের এখন এই তারা যে বলেন প্রেশার গ্রুপ না, জাস্ট পার্ট অফ দ্য গভর্নমেন্ট। অলরেডি 3 জন লোক তাদের এখানে কিন্তু অ্যাডভাইজার আছে, 3 জন অ্যাডভাইজার আছেন। তারপর নাগরিক কমিটি আমরা দেখি এরা যে ডিমান্ডগুলি করে তাৎক্ষণিক কিন্তু সেটা বাস্তবায়ন হয়ে যায়। সুতরাং আমরা মনে করি ইট ইজ দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এখন আপনাকে যদি রাজনীতি করতে হয় তাহলে আপনি রাস্তায় প্রকাশ্যে ফিল্ডে আসেন। কিন্তু তারা তো বলছে যে তাদের অনেক বড় বড় দাবি দেওয়া পূরণ হয়নি, যেটি আমাকে একটু শেষ করতে দেন। আমাকে আপনি যে প্রশ্নটা করলেন বা তারা যে অভিযোগটা করছে, আমি একটু জবাব দিই। বিএনপি কি বলছে যে আপনি কি সংস্কার করতে চান, আপনার একটা প্রস্তাবনা থাকবে না?
আপনি এখন আমরা বলছি আপনি একটা রোড ম্যাপ দেন, একটা সময়সূচি দেন, একটা কখন কি করবেন তার একটা তালিকা দেন। তা আপনি কেন দিচ্ছেন না? আপনার মধ্যে কেন এই ধোঁয়াশা, আপনার মধ্যে কেন কিছুটা সময় বাড়িয়ে নেওয়া হয়েছে সংস্কার সেইটা হলো কমিশনের জন্য। রিপোর্ট, কিন্তু আমি তাই বলছি না। আপনি যদি মনে করেন আপনার এই যেমন আমি আপনার এই তিনজন মিলে আপনি একটা এই টকশোটা আমরা পরিচালনা আপনি করছেন, তো আপনার একটা ডিজাইন আছে না যে আমি এই কয় মিনিট আমাকে দেবেন, এই কয় মিনিট নাজমুল আশরাফকে দেবেন, আপনি বলবেন, আপনি একটা বিরতি নেবেন, আপনার একটা কিন্তু টাইম ফ্রেম আছে। তা আমরা বলছি আপনি একটা টাইম ফ্রেম দেন, আপনি কখন সংস্কার করবেন, কখন এইটা বাস্তবায়ন করবেন, কখন আপনি ভোট দেবেন। আমরা তো এই কথাটা বলছি, এর বাইরে অযৌক্তিক তো কিছু বলছি না। হয় আপনি একটা কেন আপনার এই রোডম্যাপটা আপনি দিতে আপনার মধ্যে এত কার্পণ্য? এক, আপনি কিন্তু তারপরে স্পষ্ট করে কিন্তু এখনো কিন্তু বলছেন না কিছু। আপনি বলছেন যে এই রিপোর্টের মেয়াদ বাড়িয়েছেন। আপনি কি স্টক হোল্ডার যারা এই যে রাজনৈতিক দলগুলি, আমরা কিন্তু আশরাফ ভাইয়ের একটা বক্তব্য লক্ষ্য করবেন, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সবচেয়ে বড় শক্তি কিন্তু রাজনৈতিক দলগুলির সমর্থন। আপনি কি কারোর সাথে আলাপ করেছেন যে আমি এই রিপোর্টের মেয়াদ বাড়াবো? এখন আপনি এখানে বাড়ালেন, আপনি রিপোর্টগুলি পাবেন, তারপর রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, আপনি অন্যান্য স্টক হোল্ডার যারা আছে এই গণমাধ্যম বলেন সুশীল আলোচনা করবেন, তারপর আপনি ওপেন পাবলিক ডিবেটে যাবেন। অর্থাৎ কত সময়, অথচ এগুলি দরকার নেই। অথচ আমি একটা সহজ ভাষায় আপনাকে বলি, আজকে বিএনপির পক্ষ থেকে 31 দফা দিয়েছি আমরা। আপনার পছন্দ হতে পারে না হতে পারে, আপনি যেটা পছন্দ হয় আপনি এখান থেকে চুজ করতে পারেন, আর না হলে আপনাকে এটা ডিনাই করবেন। আর জামাত ইসলাম একটা শক্তি, তারা কিন্তু অলরেডি রিটেন দিয়ে দিয়েছে যে অর্থাৎ সংস্কারটা আপনারা যত সহজভাবে দেখছেন সরকার সেভাবে সেটা দেখছে না। আজকে বাম গণতান্ত্রিক ঐক্য, শুধু তাই না, আমি আরো চমৎকার ভাবে আমি বলি, এই দফাগুলির বাইরেও কিন্তু বিএনপি আরেকটা চমৎকার কাজ করেছে, আপনি সেটা খেয়াল করেছেন কিনা। ইতিমধ্যে গভর্নমেন্ট যে সংস্কার কমিশনগুলি গঠন করেছে, জনপ্রশাসন, বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে জনপ্রশাসনে বিএনপি কি চায় অথবা আগামী দিনে কি হতে পারে তার একটি প্রস্তাবনা তাদেরকে দাখিল করেছে। পুলিশ কি হবে সেটা বলেছে, আপনার বিচার বিভাগ কি হবে বলেছেন। সুতরাং আপনাকে তো আমি সহযোগিতা করতে চাই, এমন জায়গায় না যে আপনাকে আমি সহযোগিতা করতে চাই না, কিন্তু আপনি আমার সহযোগিতাকে কেন ভুল বুঝতে চান। বরং আপনার মন মানসিকতা হওয়া উচিত আপনি যে কোনো সমালোচনা বলেন, প্রস্তাবনা বলেন, একসেপ্ট করে আপনাকে এগিয়ে যাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। যে প্রশ্নটি রেখে দিতে চাই যে একটা ধোঁয়াশা